আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে 25 এর ঐকিক নিয়মে যাচ্ছি। আমাদের এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে 12টি আমের দাম 264 টাকা। 35টি আম কিনতে কত টাকা প্রয়োজন? তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে 264 টাকা। কয়টি আম পাওয়া যায়? 12টি। তাহলে 12টি আমের মূল্য 264 টাকা। তাহলে একটির মূল্য বের করতে হবে, এটাই ঐকিক নিয়ম। তাহলে একটি আমের মূল্য কম হবে, তখন আমরা কি করব? 12টির দাম বের করতে হলে আমরা 12টির দাম দেওয়া আছে, তাহলে একটির দাম বের করলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 12 দিয়ে 264কে ভাগ করে দেখাবো। একটি আমের মূল্য পেলাম 22 টাকা। তাহলে আমার কাছে চেয়েছে 35টি আম কিনতে কত টাকা প্রয়োজন হবে। তাহলে 35 দিয়ে আমি যদি একটি আমের মূল্য পাই, তাহলে আমার 35টি আমের মূল্য, তাহলে কি 35 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে এই 35 দিয়ে গুণ করার পরে আমরা পেলাম 35 22। 2 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। আমার একক দিয়ে গুণ করেছি, এর জন্য একটা এককে 0। আবার 2 5 গুণে 10, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে হলো কত? 0 7 7, অর্থাৎ 770 টাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, 35টি আম কিনতে আমাদের প্রয়োজন হবে 770 টাকা। এরপরে আমাদের নিচে আরেকটি 1 নাম্বার দেওয়া আছে, যে 1 নম্বরে বলছে অনুষ্কা 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টা কমলা কিনতো তবে কত টাকা প্রয়োজন হতো? সে অনুষ্কা কিনেছে 8টি কমলা, তাহলে ও যদি 8টা না কিনে যদি 3টি কিনতো তাহলে কত প্রয়োজন হতো? তাহলে একটির দাম বের করি আবারও। তাহলে 8টি কমলার মূল্য 192 টাকা। তাহলে একটি কমলার মূল্য কত হবে? তাহলে আমরা কি করব? আমরা এই 192কে 8 দিয়ে ভাগ করব। এখানে আমরা 8 দিয়ে ভাগ করে দেখিয়েছি। 8 দুগুণে 16, এখন বিয়োগ করি 16 দিয়ে 6 আছে কত? 3 হবে, 9 হবে 3 হইলে। আর আমার এখান থেকে ভাজ্য থেকে 2 নিয়ে আসলাম, এখন হয়েছে 32। 8 32-এর ভিতরে যায় 4, 8 গুণে 4, 8 গুণে 32। তাহলে 32 32 মিলে 0। তাহলে আমার গেল 24 টাকা। তাহলে আমার একটি কমলার দাম পেয়েছি 24 টাকা। তাহলে আমাদের সহজ, যে আমার চেয়েছে কয়টা কমলা যদি কিনতো, তাহলে সে 3টি কমলা কিনলে, তাহলে 3টি কমলার মূল্য হবে কত? 24কে আমরা 3 দিয়ে গুণ করব। 24কে 3 দিয়ে, 3 4 গুণে 12, হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7। তাহলে আমরা 3টি কমলার মূল্য পাই 72 টাকা।